কুতিলা মুহাম্মদ, মুহাম্মদ হত্যা হয়ে গেছে, মুহাম্মদ আর দুনিয়াতে জীবিত নাই। এই কথা শোনার পর হানজালার মাথা গরম, যে দুনিয়াতে আমার নবী নাই, এই দুনিয়াতে আমার বাঁচার কোনো প্রয়োজন নাই। এমন সময় বিবিরা ডাক দেয়, বিবি গো, ও বিবি আমার, যে জমানায় নবী নাই, যে নবী আমাকে এত মহব্বত করে, যে নবী আমাকে এত ভালোবাসে, এত মহব্বত করে, আমাদের জন্য নবীর জীবন উৎসর্গ করে, ওই নবীকে নাকি হত্যা করা হয়েছে। এই নবী নাকি দুনিয়াতে নাই। যে দুনিয়াতে নবী নাই, এই দুনিয়াতে আমার কোনো প্রয়োজন নাই। হানজালা রাদিয়াল্লাহু তাআলা পাশর ঘর থেকে বলে, ও বিবি আমার, আমার তরবারিটা দাও, আমার তরবারিটা দাও। এমন সময় হানজালা রাদিয়াল্লাহু তাআলা তরবারিটা নিয়ে হাজির হয়ে গেল, যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য হাজির। হানজালা রাদিয়াল্লাহু তাআলা হাজির হয়ে গেল। এমন সময় হানজালা রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য রেডি হয়ে গেল। এমন সময় পিছন দিয়া তার বিবি ডাকে, ও স্বামী আমার, আপনি তো গোসল করেন নাই, আপনার গোসল তো ফরজ হয়ে গেছে। হানজালা রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে, ও বিবি আমার, আমার গোসল করার কোনো প্রয়োজন নাই, আমি তো যুদ্ধের ময়দানে যাইতে হবে, যুদ্ধের ময়দানে আমার যাইতে হবে। আমার নবীকে নাকি তারা হত্যা করেছে, কতল করেছে, আমি আমার নবীর প্রতিশোধ নেওয়ার জন্য যাইতে হবে। এমন সময় হানজালা রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধের ময়দানে হাজির হয়ে গেলেন। যুদ্ধের ময়দানে গিয়া কাফেরদের মোকাবেলায় এমন ভাবে যুদ্ধ করতে লাগলো যে শত শত কাফের বেঈমানদেরকে জাহান্নামে পাঠায় দিতেছে। এই দৃশ্যটা রাসূল দেখল। দেখার পর হঠাৎ করে দেখে হানজালা আর নাই। এমন সময় কিছুক্ষণ পর তার বিবি দৌড়ে আসে, বলে, ও মুহাম্মদ, নবী আমার, আমার স্বামী যুদ্ধের ময়দানে আসছে, ও তো গোসল ফরজ হয়ে গেছে, গোসলও করে নাই। ও নবী আমার, জানি শহীদদেরকে কাফন দাফন করা হয়, কিন্তু গোসল দেওয়া হয় না, আমার স্বামীকে গোসল দিবেন গো নবী, আমার স্বামী তো গোসল করে না। ও নবী আমার, রাসূল খুঁজতেছেন, দেখেন হানজালার লাশ কোথাও পাওয়া যায় না। কিছুক্ষণ পর ওহী আসলো, ও পয়গম্বর, আপনার হানজালাকে আকাশে তুলে নেওয়া হলো, আপনার হানজালাকে আকাশে তুলে নিয়ে গোসল দেওয়া হলো। ফেরেশতারা হানজালাকে গোসল দিল, ফেরেশতারা হানজালাকে গোসল দিয়া জমিনের মধ্যে পাঠাইয়া দিল। এমন সময় গিয়া দেখি হানজালার লাশটা এক কিনারে পড়ে রয়েছে। রাসূল দেখতেছেন টকবক করে পানিগুলা পড়তেছে। আল্লাহর রাসূল তাকায় দেখেন হানজালার শরীর থেকে পানি। রাসূল ডাক দিয়ে বলেন, ও হানজালার স্ত্রী, চিন্তার কোনো কারণ নাই, আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে তোমার হানজালাকে গোসল দিয়ে দিয়েছে জান্নাতে। ও বিবি রে হানজালা, শুনো, চিন্তার কোনো কারণ নাই, হানজালা কোনো সাধারণ সাহাবী না।